আল্লাহ মেহেরবানি করে তাকে সেবায় কামেলা আজেলা দান করিয়ে দাও রব্বি করিম। ইয়া আল্লাহ, তার অনেক কিছু গুণ শুনলাম মাবুদ। ইয়া আল্লাহ, ছোটবেলা থেকেই যখন ওস্তাদদের মুখে শুনেছি, কোনোদিন তিনি শরীয়ত বিরোধী কোনো কথা বলেন নাই, ইসলাম বিরোধী কোনো কথা বলেন নাই। ইসলামের ব্যাপারে যদি কোনো কথা বলা হয়েছে বলছে ঠিক আছে আপনারা এটা দাবি তোলেন, আমি এটা পাশ করে দেব। ইয়া আল্লাহ, সেই রকম একজন মনীষী নারী, ইয়া আল্লাহ ইসলাম প্রিয় নারী, আজকে মাবুদ আল্লাহ অসুস্থ হয়ে আল্লাহ হাসপাতালের বেডে কাতরাইতেছে। আল্লাহ মেহেরবানি করে আপনার কুদরতি পা জড়াইয়া ধরি রে মাওলা, মেহেরবানি করে তাকে সেবায় কামেলা আজেলা দান করিয়ে দেন রব্বি করিম। কত মানুষকে শত বছর হায়াত দিয়েছো আল্লাহ। আল্লাহ আমাদের গণনা আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মাকে আল্লাহ তুমি শত বছর হায়াত তুমি বাড়াইয়া দাও। আল্লাহ জনাব তারেক রহমানকে আল্লাহ দেশের মাটিতে ফিরে আসার তৌফিক দান করিয়ে দাও। আল্লাহ যত জটিলতা আছে সমস্ত জটিলতাগুলোকে দূর করিয়ে দাও। ইয়া আল্লাহ এই দেশের হাল ধরার তৌফিক দান করিয়ে দাও। ইয়া আল্লাহ মেহেরবানি করে ইয়া আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উসিলা করে ইয়া আল্লাহ তার স্ত্রী পরিবার পরিজনদেরকে তুমি মেহেরবানি করে মাফ করিয়ে দাও রব্বি করিম। ইয়া আল্লাহ আজকে দোয়ার আয়োজনের আজকের প্রধান অতিথি ইয়া আল্লাহ সাবেক সংসদ সদস্য আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ সাহেবের আব্বা আম্মা দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেছে। ইয়া আল্লাহ তার সাথে সাথে আমাদেরও যাদের আব্বা আম্মা দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেছে, আব্বা বলে ডাকার মতো কোনো সুযোগ নাই, মা বলে ডাকার মতো কোনো সুযোগ নাই। আল্লাহ মেহেরবানি করে জনম দুঃখিনী বাবা মার কবরের আযাবগুলোকে মাফ করিয়ে দাও রব্বি করিম। আল্লাহ যুবকদের আইকন আল্লাহ আসিফ সিরাজ রব্বানি, ইয়া আল্লাহ মেহেরবানি করে তাকেও সামনের পথগুলোকে আল্লাহ ভালোভাবে চলার তৌফিক দান করিয়ে দাও। আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো, আল্লাহ রোগ শোক থেকে হেফাজত করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া নূরি আরশিহি আজমাইন। ওয়া আখিরু কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে আছেন আমাদের অত্র এলাকার ভাইয়েরা, পিছনে মা বোনেরা এবং যারা আজকে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্যে আজকে কর্মপাঠ করেছেন, দোয়া করেছেন, সেই বাচ্চা ফুলের মতো শিশুরা। আজকে ম্যাডাম জিয়া এত অসুস্থ এবং অসুস্থ যে তারকে আজকে চায়নার টিম, চীন থেকে এসেছে, ইংল্যান্ড থেকে এসেছে, আমেরিকা থেকে এসেছে, বাংলাদেশের ডাক্তার সব মিলে একটা বোর্ড কাজ করছে। আমি আজকে বলতে চাই যে এই যে চিকিৎসা হচ্ছে, এই যে রোগে আজকে আক্রান্ত, খুঁজে দেখেন, ইতিহাসের পাতা উল্টান। এই রোগের 8 বছর আগে আমরা বারবার বলেছি ম্যাডামকে বিদেশে যাওয়া হোক, বিদেশের ট্রিটমেন্ট সুযোগ দেওয়া হোক। সেই সুযোগ বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার তাকে দেয়নি। তাকে তো মেরে ফেলার একটা আয়োজন করেছিল। আজকে তাই বলছি যে তাকে স্লো পয়জনিং করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার ব্যবস্থা হয়েছিল। আল্লাহর রহমতে তিনি বেঁচে আছেন। তিনি আর যাই হোক, আল্লাহর কাছে এইটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে বেগম খালেদা জিয়া তার জীবিত অবস্থায় ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে গেছেন ভাইয়ের আমার। শুধু তাই নয়, আজকে বেগম জিয়া এও দেখে গেলেন, শুনে গেলেন যে হাসিনার বিচার রায় শুনে গেলেন। হে আল্লাহ, তোমার কাছে আমরা এখন এই আবেদনটি করি। আমরা আরেকটি জিনিস চাই, আমি চাই, মানুষ চায়, এই দেশের মানুষ চায় যে তাকে অন্তত পক্ষে শতবর্ষী করো। বহু মানুষকে তুমি শতায়ু দান করেছো, আমাদের নেত্রীকে তুমি শতায়ু দান করো, সুস্থতা দান করো। তিনি বাংলাদেশের এই সময়টুকু দেখে যাক, বাংলাদেশের অভিভাবক হিসাবে বাংলাদেশকে এই যে দুঃখ দুর্দশা, বাংলাদেশের কঠিন একটা সময় পার হয়ে এসছে, সেই কঠিন সময় থেকে এসে বাংলাদেশ একটা উন্নয়নের পথে একটা সুন্দর একটা দেশ, পরিচ্ছন্ন একটা সুন্দর দেশ হবে। সেই দেশটি গড়ার এবং এই দেশটি উন্নয়নের জন্যে, গড়ার জন্যে ম্যাডাম জিয়াকে অভিভাবক হিসাবে তুমি আর কিছুদিন তাকে বাঁচিয়ে রাখো খোদা, এইটি তোমার কাছে প্রার্থনা করি। তবে আমি এও দোয়া করি, আল্লাহর কাছে প্রার্থনা করি যে আজকে তার সন্তান আজকে বিচ্ছিন্নভাবে আজকে ইংল্যান্ডে আছেন
এবং তার আসার বিষয়ে আপনারা জানেন যে তার জীবন শঙ্কার কারণ তিনি নিজে বলেছেন। আল্লাহর কাছে আরেকটি দোয়া আপনার কাছে চাই, সেটা হলো ম্যাডাম খালেদা জিয়ার পরে তার উত্তরসূরি, আপনার কেউ যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান, তার জন্য আসেন আমরা একই সাথে দোয়া করি যে আল্লাহ তার সমস্ত বালা মুসিবত দূর করে দেয় এবং তার শত্রু মুক্ত করে বালা মুসিবত দূর করে এই দেশে তার শুভ প্রত্যাবর্তন ব্যবস্থা করুক, এই কামনায় আল্লাহর কাছে আমরা করি। ভাইয়ের আমার, বেগম জিয়া আজকে বগুড়া 7 থেকে নির্বাচন করবেন বলে তিনি অভিপ্রায় ব্যক্ত করেছেন এবং আমারও সৌভাগ্য যে আমিও বগুড়া 5-এর একই সাথে নির্বাচন তার সাথে ম্যাডামের সাথেই করব, এই অভিপ্রায় ব্যক্ত করেছি। আমি নমিনেশন দিয়েছে। আর যে কথাটি আমি সবসময় মনে করি, যেটা ভাগ্য আমার, যে ম্যাডাম জিয়ার হাতে ধরে আমি আজকে এই নির্বাচনে 91 সনে এসেছিলাম। আজকে আমার সামনে যারা বসে আছে তার অনেকেরই জন্ম হয়নি। 91 ম্যাডাম জিয়ার হাত ধরে এসেছিলাম এবং তিনি আমার সরাসরি নেত্রী। আমি তার পাশে থেকে কাছে থেকে দেখে এসেছি ম্যাডামের দৃঢ়তা, বেগম জিয়ার দৃঢ়তা, তার স্বাধীন চেতা এবং মানুষের জন্য কতটা ভাবতেন, মানুষের জন্য কতটা করেছেন। গণতন্ত্রের জন্য শুধু নয়, যুদ্ধ তিনি শুধু গণতন্ত্রের জন্য করেননি, ফ্যাসিস্ট বিরোধীদের জন্য করেননি, তিনি মানুষের অধিকারের জন্য করেছেন, মানুষের ভোটাধিকারের জন্য যুদ্ধ করে গেছেন। তার জীবনের বিনিময়ে উনি দেশ ছেড়ে কখনো যান নাই। এই দেশ ওনার দেশ। ইমাম সাহেব নামাজের সময় তিনি বলতেছিলেন, ইমাম মোনাজাতে বলতেছিলেন যে তিনি বলেন বেগম জিয়া বলেছেন যে আমার বাংলাদেশ ছাড়া কোনো বাড়ি নাই। কি সুন্দর কথা। ভারাক্রান্ত মন, আসলে আজকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার ওই ইচ্ছাও নেই, দিতেও চাই না, কারণ আমাদের নেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়া আপনারা জানেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। উনি, আমি মনে করি তার যে রাজনৈতিক জীবনে, আপনারা জানেন গৃহবধূ থেকে তিনি আজ এই দেশনেত্রী, আপসহীন নেত্রী। ওনার এই অবস্থায় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ ওনার জন্য দোয়া প্রার্থনা করছেন। তার মানে উনি কিন্তু শুধু আমাদের বিএনপির নেত্রী বা মা নয়, উনি এখন 18 কোটি মানুষের মায়ে পরিণত হয়েছেন এবং ওনার কর্মের কারণেই কিন্তু আজ উনি এই জায়গায় এসেছেন, তাই না? কারণ ওনার রাজনৈতিক যদি জীবন আমরা দেখি, যদি ইতিহাস দেখি আমরা, সেই এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত উনি কিন্তু আমাদেরকে ছেড়ে যায়নি। তার 18 কোটি যে সন্তান, তাদেরকে ছেড়ে কিন্তু উনি কখনো যান নাই। অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক অপচেষ্টা করেছে যে তাকে কিভাবে এই দেশ থেকে বিতাড়িত করা যায়, কিন্তু কেউ কিন্তু তাকে নড়াতে পারেননি। তিনি তার সন্তানদের ছেড়ে কিন্তু যায়নি এই মা। তো সেই মা আজ মৃত্যু শয্যায় এবং দেখেন উনি এই ছায়া দিয়ে আসছেন। কিন্তু সেই যখন যখন আপনি জিয়াউর রহমানের মৃত্যুর পরে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরে যখন উনি দলের হাল ধরলেন, সেই থেকে শুরু করে আজ পর্যন্ত কিন্তু উনি ছায়া হয়ে আছেন আমাদের মাথার উপরে, যার কারণে আমরা আর তাকে বলতে পারি না যে শুধু বিএনপির। উনি কিন্তু এই 18 কোটি মানুষের। এবং উনি এই যে তার আজকে যেই শারীরিক অবস্থা, তার মাধ্যমে মানুষের যেই দেখতে পাচ্ছি আমি বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে দোয়া প্রার্থনা, মানুষ কাঁদছে, রোজা রাখছে, এটাতেই প্রমাণ করে যে উনি আর শুধু আমাদের বলে, আমরা বিএনপি বললে তাকে ছোট করা হবে। সে 18 কোটি মানুষের নেত্রী ও মা হয়ে আজকে আমাদের সামনে দাঁড়িয়েছেন। তো সবাই তার জন্য দোয়া করবেন। আর দেখেন যে তার যে বিষয়টা আপনারা জানেন, যে আমরা জানি রাজনৈতিক কারণে কিন্তু অনেক আপোষ করে চলতে হয় নেতৃবৃন্দের, তাই না? অনেককেই দেখেছি আমরা এবং বহির্বিশ্ব এটা চল আছে। কিন্তু আমাদের এই নেত্রী কেন আপোষহীন হয়েছেন? কারণ উনি কিন্তু ক্ষমতার জন্যে কখনো কিন্তু আপোষ করেন নাই। আনকম্প্রোমাইজিং, আনডিসপিউটেড। আপনার এবং দেখেন যে যখন এই বাংলাদেশ, তো আমরা একটা ছোট দেশ, একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এই দেশের উপরে তো সবার নজর আছে, সুনজর কুনজর যাই বলেন, সব নজর আছে এই দেশের উপরে, তাই না? এবং এই যে ধরেন পরাশক্তি, সব আশেপাশে আমাদের পরাশক্তি, তাদের রক্তচক্ষু উপেক্ষা করে কিন্তু উনি কিন্তু সবসময় দেশের পক্ষে দাঁড়িয়েছেন।